ঈদ করেই আসলাম গতকাল রাতে, মানে 19 জুন রাতে এসে সাথে সাথে আবার ইন্ডিয়ার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে খুব তাড়াহুড়া করে। তো 20 জুন সকালবেলা আমরা ভোর 6:30টার বাসা থেকে বের হয়েছি। আমাদের বাস ছিল 7টা বাজে। তো আমরা গোল্ডেন লাইন বাসে করে আমরা বেনাপোল যাব, কারণ আমরা আগে থেকে কোনো টিকিট কেটে রাখি নাই। আমার অনেক ইচ্ছা ছিল ট্রেনে করে কলকাতা যাব, কিন্তু ডাইরেক্ট কলকাতা ট্রেন তো পাওয়া সম্ভব না, কোনো বাসের টিকিট পাচ্ছিলাম না। অবশেষে গোল্ডেন লাইনের একটা টিকিট আমরা পেয়েছি। আমরা এখন বর্তমানে আছি ফরিদপুর গোল্ডেন লাইনের যে মেইন ব্রাঞ্চের অফিস, ওইখানে। আমাদের গাড়ির একটা প্রবলেম হয়েছে ছোটখাটো, সেটা ঠিক করার জন্য আমাদের এখানে ওয়েট করতে হচ্ছিল। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় ওয়েট করার পর তারা গাড়ি ঠিক করতে না পেরে অন্য গাড়িতে আমাদেরকে উঠায় দিল। সেই গাড়িটা 1 ঘন্টা চলার পর গাড়িটা ব্রেক ফেল করে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো সেইখানে আবার আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হলো। এই জায়গাটার নাম ছিল বাগেতপুর নাকি যেন। আমাদের গাড়িটা এমন এক জায়গায় থেমেছিল যে ওইখান থেকে কোনো খাবার হোটেল ছিল না। তো কি করব, আমরা হাঁটতে হাঁটতে এই পুকুর পাড়ে এসে বসি। তো বসে বসে আমার প্রচুর ঘুম পাচ্ছিল। ফার্স্টে আমরা যে গাড়িটায় ছিলাম সেই গাড়িটাই পরে আমাদেরকে এখান থেকে পিক করে বেনাপোল নিয়ে যায়। 2 জায়গায় 2 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা বেনাপোল আসি। আর বেনাপোল আসার পর বেনাপোলের দৃশ্য দেখে পুরাই মাথা ঘোরাচ্ছিল। এত পরিমাণ ভিড় ছিল আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে, যা বলে বোঝানো যাবে না। তার মধ্যে হয়েছিল বৃষ্টি। তো আমরা তো ছাতা নিয়ে যাই নাই, আমরা অর্ধেক প্রায় ভিজে গেছি। তো এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে ইমিগ্রেশন পাস করতে হয়েছে। আর আমাদের ইমিগ্রেশন পাস করতে সময় লেগেছে প্রায় 6 ঘন্টার মতো। পুরো যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা ইমিগ্রেশন পাস করে আমরা বাংলা টাকাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে এখন আমরা একটা বাসে উঠেছি কলকাতা যাবার জন্য। তখন ইন্ডিয়ার ঘড়িতে বাজে 8টা। তো আমি জানতে পারলাম যে আমাদের পৌঁছাতে 11:30 কি 12টা বেজে যাবে। তো একটা ঘুম দেবার ট্রাই করব এখন, যদিও ঘুম আসবে কিনা জানি না, কারণ প্রচুর টায়ার্ডনেসে অলরেডি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কলকাতা আসার পথে আমাদের বাস একবার ব্রেক নিয়েছিল। তো আমরা কলকাতায় পৌঁছাই রাত 11:30টায়। পৌঁছে হোটেল নেবার ট্রাই করি, হোটেল পাচ্ছিলাম না। প্রচুর ক্ষুধার কারণে আমরা আগে খেয়ে নেই, তারপরে আমরা হোটেলে উঠি। তো আমার আর এর মধ্যে ক্যামেরা অন করার ইচ্ছে হয় নাই। এখন আমরা আছি অ্যাপোলো হসপিটালে। সকালবেলা ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়েছি সোজা হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে আমাদের ছোট্ট একটা কাজ ছিল, সেটা কমপ্লিট করার পর আমরা হসপিটালের বাইরে এসে দেখলাম যে হসপিটালের সামনেই হচ্ছে মেট্রো রেল স্টেশন। তো আমরা ডিসাইড করলাম যে আমরা মেট্রোতে করে শিয়ালদা যাব। শিয়ালদা আমাদের কোনো কাজ ছিল না, কিন্তু শিয়ালদা অনেক দেবের মুভিতে দেখেছি। তো সেই জন্য ইচ্ছে হলো যে শিয়ালদা থেকে একটু ঘুরে আসি, দেন আমরা ওইখান থেকে হলুদ ক্যাবে করে নিউ মার্কেট চলে যাব। তো এই হচ্ছে কলকাতা শহর। উপর থেকে কলকাতা শহরটা একটু দেখে নিলাম। অবশেষে আমাদের কলকাতার মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা হলো। আর এই মুহূর্তে মেট্রো রেল এত জোরে চলছিল, সত্যি আমি খুব ভয় পাচ্ছিলাম। তখনও আমি জানতাম না যে মেট্রো রেল গঙ্গা নদীর নিচ দিয়ে নাকি শিয়ালদা যায়, কিন্তু সেটা আমি পরে জানতে পারি। তো এই তো দেবের মুখে শোনা সেই শহরের নাম শিয়ালদা। আমরা এখন শিয়ালদাতেই আছি। তো আমরা এখান থেকে এখন যাব নিউ মার্কেট, কিন্তু হঠাৎ করে একটা কল আসাতে আমাদের এখন যেতে হবে হাওড়া যে আর ভিডিও শুট করা হয়নি, আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখন আমরা অলরেডি নিউ মার্কেটে চলে এসেছি। হোটেলে যে ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য আমরা এখন আছি আব্দুল খালেক হোটেলে। তো এর আগে আমরা ঢাকা নিউ হোটেলে খাবার খেয়েছি, তখন ক্লিপ নেওয়া হয়নি। আর আব্দুল খালেকের যে কালা ভুনাটা সেটা অনেক মজা। তো আমরা নিয়েছি হচ্ছে ভেন্ডি ভাজি, করলা ভাজি, কালা ভুনা আর হচ্ছে ডাল। আব্দুল খালেক হোটেলের এই গরুর মাংসের কালা ভুনাটা অসম্ভব মজার। আপনারা যারা কলকাতায় যাবেন অবশ্যই ট্রাই করবেন, এটা আমার বলতে হবে না, এমনিতেই আপনারা ট্রাই করবেন। তবে সকালের নাস্তাটা আমাদের অন্য হোটেলে করতে হয়েছে, কারণ আব্দুল খালেক হোটেলে সকালবেলা নাস্তাটা করে নাই, শুধু দুপুরের খাবার আর রাতের খাবারটাই আমরা আব্দুল খালেক হোটেলে খেতে পেরেছি। আব্দুল খালেক হোটেলের পাশেই একটি দোকানে মালাই দুধ ও মালাই চা বিক্রি করে। আমরা মালাই দুধ পার্সেল করে হোটেলে নিয়ে এসে খেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি।